পেজ আমাদের পোস্টে আপনারা যখন 10টা কমেন্টসের মধ্যে 5টা নেগেটিভ কমেন্টস করেন, 8টা নেগেটিভ কমেন্টস করেন জেনে না বুঝে, তো এই কমেন্টসগুলো যারা মালয়েশিয়ার যেতে ইচ্ছুক প্রত্যাশী ভাই বন্ধু কিংবা তার পরিবার যখন দেখে তখন মনে করে আসলে তো কাজ হয় না, তো এই লোক চিটারি করতেছে, এই লোক বাটপারি করতেছে। আপনার যদি আমার পেজ, আমার প্রতিষ্ঠান কিংবা আমার সম্পর্কে আপনার কোনো ডাউট থাকে, এর ডকুমেন্ট কিংবা এর বিচার দেওয়া কিংবা আপনার যেখানে আছে প্রশাসনের বিভিন্ন স্তর আছে, মন্ত্রণালয়ের বিভিন্ন স্তর আছে, আপনি সেখানে অভিযোগ দিতে পারেন, অভিযোগ দেওয়ার জায়গা আছে। কিন্তু সেগুলো না বুঝে না জেনে পণ্ডিতি করে উল্টাপাল্টা কমেন্টস প্লিজ করবেন না। এটা আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করি। আপনার জানতে হবে আমার পেজ থেকে, আমাদের পোস্ট থেকে, অফিস থেকে আপনি কোনো ভুয়া তথ্য পান কিনা সেটা যাচাই বাছাই করে প্রমাণ সাপেক্ষে আপনি কমেন্টস করবেন। আপনি ওখানে যদি মন্তব্য করেন সেটা মানুষই হবে, কিন্তু আন্দাজে মুখস্থভাবে বললে সেটা মানুষই হবে না। তো 4 নভেম্বর শ্রমবাজার চালু হওয়ার পরে আমরা এই 4 নভেম্বরের আগেই আমরা 30 অক্টোবর থেকে আমরা মেডিকেল শুরু করছি। কেন আমরা এক সপ্তাহ আগে মেডিকেল শুরু করছি? তার কারণ হলো আমরা 24 অক্টোবর কাজের নিয়োগ অনুমতি পেয়েছি। তার মানে আমরা নিয়োগ অনুমতি পাওয়ার পরে মেডিকেল শুরু করছি। তার 3-4 দিন পরে অর্থাৎ 4 নভেম্বর প্রজ্ঞাপন আসছে কাজের। এরপরে আসেন আপনি এই কাজগুলো 31 জানুয়ারিতে বন্ধ হয়ে যাবে। আমি সেখানে 15 দিন আগে বলেছি এটা অবশ্যই সময় বাড়বে। আপনারা যারা যাওয়ার মতন আছেন প্রস্তুতি নিয়ে রাখেন, হতাশ হবেন না, ভয় পাবেন না, ধৈর্য হারা হবেন না। আপনি যেখানে মেডিকেল কোর্সেন করেন, আমার কাছে কোর্সেন করেন, ধৈর্য হারা হবেন না। কারণ আমি জানি যে 100 কাজের মধ্যে এখন পর্যন্ত 10% কাজও হয় নাই। যেহেতু 10% কাজও হয় নাই সেহেতু এটা সময় অবশ্যই বাড়বে। কারণ এই শ্রম খাদে লক্ষ লক্ষ আমরা যারা এই খাদে ব্যবসায়ী, তো আমাদের দাবি, আমাদের অনুরোধ কিংবা আমাদের প্রচেষ্টা ছিল যে বাজারটা যাতে চলমান প্রক্রিয়ায় দীর্ঘদিন চালু থাকে। আমরা কোনো তারিখ চাই না, 31 জানুয়ারি 31 মার্চ এরকম কোনো তারিখ যেন বাংলাদেশ থেকে যাওয়ার মতন কোনো দেশে এরকম কোনো তারিখ না থাকে। বাজার থাকবে উন্মুক্ত, সারা বছর লোক যেতে থাকবে। কারণ আপনারা জানেন যে প্রবাস খাত এবং রেমিটেন্সের উপর ভর করে বাংলাদেশের উন্নয়নের চাকা চলমান। সুতরাং এখানে তো ইমিগ্রেশন থেকে যখন 13 তারিখ চিঠি ইস্যু করছে, তার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া হাই কমিশন 20 তারিখে একটা লেটার ইস্যু করছে, আপনারা জানেন। এই লেটারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার 23 তারিখে সেটা এন্ট্রি করছে এবং আজকে 27 তারিখ সেটা প্রজ্ঞাপন আকারে দিয়েছে এবং একই ডকুমেন্টস মালয়েশিয়া হাই কমিশন দিয়েছে। তো প্রথম যে 20 তারিখে যে ডকুমেন্টসটা ছিল মালয়েশিয়া হাই কমিশনের, ওই ডকুমেন্টসটা জেনুইন। মন্ত্রণালয় থেকে যে পরপর 2টা ডকুমেন্ট দেওয়া হয়েছে, একই ডকুমেন্টসের উপরে 2টা সাইন, 2টা ডেট, একটা 23 তারিখ, একটা 27 তারিখ, এটাও জেনুইন। তো আপনার মনে রাখতে হবে যে এই পেজে আমরা কখনোই কোনো ভুয়া তথ্য শেয়ার করি না, দেই না। আপনি এক সপ্তাহ আগে আমার যে ডকুমেন্টস দেওয়া আছে ওটার সাথে মিলিয়ে নেবেন, আজকে যে ডকুমেন্টস আছে এটার সাথে দেখবেন হুবহু আপনি মিল পাবেন। তো আপনি মিল না খুঁজে তথ্য প্রমাণ ছাড়াই উল্টাপাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। এবং যেহেতু সময় আপনার বাড়ছে, 31 মে, আমি আগেই আপনাদের বলেছি এখানে কোনো ডেট থাকুক নির্দিষ্ট, সেটা আমরা চাই না। তো যেহেতু ডেট আমরা পেয়েছি 31 মার্চের মধ্যে যাত্রী যাবে, তার মানে বাংলাদেশে যে পরিমাণ মেডিকেল করা আছে এই মেডিকেলগুলো যে যেখানে দিচ্ছেন সেখান থেকেও ভিসা হতে পারে বা হবে, যদি তারা জেনুইনভাবে কাজ করে থাকে। আর যেহেতু আমার প্রতিষ্ঠান প্রথম থেকেই অ্যাপ্রুভালি ভিসা, ম্যান পাওয়ার, ফ্লাইটের সাথে আমরা সম্পৃক্ত, আমাদের একাধিক গ্রুপ ফ্লাইট গেছে, বিশ্বাস করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার প্রত্যেকটা আপডেট গ্রুপে দেওয়া আছে, আপনি যাচাই বাছাই করে আপনি চাইলে আমার প্রতিষ্ঠানের সাথে, আমার সাথে, আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছে এদের সাথে যোগাযোগ করে আপনি কাজ করতে পারেন, আপনি ঠকবেন না। আপনাদের প্রথম থেকেই বলে আসছি যে মালয়েশিয়ার শ্রম বাজারের সাথে
18-19 সালে যেমনি 17-18 সালে যেমনি জড়িত ছিলাম, 22-24 সালেও আমরা সফলতার সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং এবছরের চলমান প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কার কয়টা ফ্লাইট গেছে আমরা জানি না, কিন্তু